আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনি ফেসবুক পেজের জন্য আকর্ষণীয় কনটেন্ট মূলত কিভাবে তৈরি করবেন। আপনি যদি আপনার ফেসবুক পেজে আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে পারেন তাহলে পেজটা দ্রুত গ্রো করবে। আজকের টপিকটাই আকর্ষণীয় কনটেন্ট নিয়ে। তো আকর্ষণীয় কনটেন্ট তৈরি করার জন্য আপনাকে প্রথমত যে বিষয়টার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে আপনি কোন বিষয়ের উপর কনটেন্ট আপলোড করতেছেন বা আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। প্রথমত আপনার অডিয়েন্সের দিকে গুরুত্ব দিতে হবে। আপনার অডিয়েন্স মূলত কি চায়, আপনার অডিয়েন্সের চাহিদা কেমন, আপনার অডিয়েন্সের আগ্রহটা বুঝবেন এবং সেটার উপর বেস করে ধীরে ধীরে কন্টেন্ট আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনার খুব সহজেই মানে রিচ হবে আর কি। এর পরবর্তীতে হচ্ছে বয়স, লোকেশন, পেশা অনুযায়ী আপনি যখন সঠিকভাবে টার্গেট করবেন এবং টার্গেট করে যখন আপনি এটাতে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করবেন এবং তাদেরকে টার্গেট করেই যখন বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার কন্টেন্টটা সবচেয়ে বেশি কার্যকরী হবে এবং আকর্ষণীয় হয়ে উঠবে। তারপর হচ্ছে তাদের আপনি যাদেরকে উদ্দেশ্য করে কন্টেন্ট বানাচ্ছেন আসলে তারা কি চায়, তাদের প্রয়োজনটা কি, তাদের বিভিন্ন প্রবলেমগুলো বিষয়গুলো নিয়ে আলোচনা করবেন এবং প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেই বিষয়টা নিয়ে যখন কন্টেন্ট আপলোড করবেন তখন দেখবেন খুব দ্রুত সেটা রিচ করছে। এরপর হচ্ছে কন্টেন্টের উদ্দেশ্য, কন্টেন্টের মূল লক্ষ্যটা কি সেটা আপনাকে নির্ধারণ করতে হবে। আপনি কার জন্য কন্টেন্টটা তৈরি করতেছেন। যেমন কন্টেন্টের যেমন আমরা আপনাদেরকে শিখাচ্ছি, আপনাদের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করছি, এটা হচ্ছে একটা শিক্ষামূলক কন্টেন্ট। এখন আপনার কন্টেন্টটা কোন ক্যাটাগরিতে পড়ে সেটার উপর বেস করবে আপনি কিভাবে কন্টেন্টটা তৈরি করবেন। যেমন আমি যদি ধরি শিক্ষামূলক কন্টেন্ট হতে পারে, আপনি এখান থেকে বিভিন্ন ধরনের ইনফরমেশন শেয়ার করলেন। বিনোদনমূলক কন্টেন্ট হতে পারে বা বিজ্ঞাপনমূলক কন্টেন্ট হতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার কন্টেন্টটা কি সেটার উপর বেস করে আপনি স্টেপ বাই স্টেপ বিভিন্ন ধরনের আর্টিকেল লিখবেন। আচ্ছা, মানে ক্যাটাগরির উপর ভিত্তি করে এবার যে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে। যেমন আপনি প্রতিদিন একটা কন্টেন্ট দিলেন দিয়েই যেতে থাকলেন, কিন্তু একটা পর্যায়ে সেই কন্টেন্টটা যখন মানুষের কাছে জনপ্রিয়তা হবে, মানুষ যখন এই কন্টেন্টটা ব্যবহার করে বা এই কন্টেন্টটা তাদের চাহিদা পূরণ করবে তখন আস্তে আস্তে গ্রো করবে। অর্থাৎ আপনার একটা নির্দিষ্ট উদ্দেশ্য থাকতে হবে যে আমি প্রতিদিন এই টাইপের কন্টেন্ট গুলো আপলোড করে বা এই টাইপের কন্টেন্ট গুলো পোস্ট করে আমি এই পর্যন্ত পৌঁছাবো, একটা নির্দিষ্ট আহ, উদ্দেশ্য থাকতে হবে। এরপর হচ্ছে আপনার প্রত্যেকটা কন্টেন্টের উপরে একটা আকর্ষণীয় শিরোনাম থাকতে হবে, যেটা আমরা ইউটিউবের ক্ষেত্রে থাম্বনেইল বলি বা ফেসবুক পেজের ক্ষেত্রে আমরা থাম্বনেইল হিসেবে ব্যবহার করি। কিউরিসিটি পূর্ণ থাম্বনেইল ব্যবহার করতে হবে। অসংখ্য প্রশ্ন, সমস্যার সম্মুখীন নিয়ে শিরোনাম তৈরি করেন, যে আপনার শিরোনামটা এমন হবে যে আপনি খুব অল্প সময়ের মধ্যে এই সমস্যাটা সমাধান করতে পারতেছেন। আমি যদি উদাহরণ হিসাবে আপনাকে বলি, যেমন 5 মিনিটস এর গ্রাফিক ডিজাইন শিখুন, তখন মানুষের একটা কিউরিসিটি আসবে আসলে 5 মিনিটে কি করে এখানে গিয়ে গ্রাফিক ডিজাইন শেখা যায় এটা। তারপর হচ্ছে কিভাবে আপনার ফেসবুক অ্যাড কাস্টমাইজ করবেন। এই যে ব্যাপারগুলো এটা মানুষকে কিউরিসিটি তৈরি করে। তারপর হচ্ছে আপনার ভিজুয়াল বিভিন্ন ধরনের এলিমেন্ট যুক্ত করতে পারেন। ছবি, ভিডিও, ইনফোগ্রাফিক্স বা বিভিন্ন ধরনের গিফ ফাইল যেগুলো আছে বা ছোট ছোট ভিডিও আকারে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরতে পারেন। তাছাড়া হচ্ছে আপনার সুন্দর মনোরম বিভিন্ন ধরনের গ্রাফিক ডিজাইন তৈরি করে তাদেরকে দেখাতে পারেন আপনার মূল উদ্দেশ্যটা কি। এবং সেই ধরনের ডিজাইনগুলো তৈরি করার জন্য বিভিন্ন ধরনের টুল আছে, যেমন ক্যানভা, পিক্সার বা অন্যান্য যে টুলগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। কন্টেন্টকে সহজ এবং সংক্ষিপ্তভাবে লিখুন। ভাষা সহজ করে লিখুন, খুব সুন্দর করে লিখুন যেন মানুষ সহজে বুঝতে পারে। বড় বাক্যের পরিবর্তে ছোট বাক্য লিখুন এবং শর্ট করে লিখুন, যেন একটা জিনিস বা কোনো একটা টপিক সহজে মানুষের মাথায় ঢুকে যায়। তারপর হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে কুইজ করা, মানে কুইজ প্রতিযোগিতা দেওয়া, প্রশ্ন উত্তরের মাধ্যমে আহ, আমাদের অডিয়েন্সের সাথে কমিউনিকেট করা। যখন আপনি প্রশ্ন উত্তরের মাধ্যমে অডিয়েন্সের কাছ থেকে কমিউনিকেশন হবেন বা আপনারা বিভিন্ন সময় লাইভে আসতে পারেন, অডিয়েন্সের সাথে মতামত শেয়ার করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব বেশি সম্ভাবনা রয়েছে যে আপনার এই যে কন্টেন্ট গুলো ভাইরাল হওয়ার বা রিচ করার। আর বিভিন্ন ধরনের সমস্যা যেগুলো আছে সেগুলো কিভাবে সমাধান করতে হবে। কন্টেন্ট এমন হতে হবে যে আপনার অডিয়েন্সরা সমস্যা সমাধান করে এরকম টিপস, ট্রিক্স, গাইডলাইন তৈরি করতে হবে তাদের জন্য, যেন আপনি যে বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করতেছেন এই বিষয়ের কন্টেন্টটা দেখে তারা সহজে একটা কিছু করতে পারে, সেই টপিকের উপর সহজভাবে কোনো কিছু পায়। সৃজনশীলতা তৈরি করতে হবে, নতুন নতুনত্ব আনতে হবে। সবাই যেভাবে আপনি চলে সেভাবে আপনি গেলে হবে না, আর একটু ইজি করতে হবে, জনপ্রিয় ট্রেন্ড বিষয়গুলোর দিকে গুরুত্ব দিতে হবে। তারপর হচ্ছে মানুষের মাইন্ড রিডিং করার দিকে ট্রাই করতে হবে। দেন আপনার কন্টেন্ট গুলো যখন এই পলিসিতে এগিয়ে যাবে তখন একটা সময় চরম চরম ভাবে সেটা ভাইরাল হবে এবং
খুব বেশি রিচ হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনি যখন কন্টেন্ট আপলোড করবেন, কন্টেন্টের মধ্যে মূলত গল্প বলতে পারেন। গল্প বলার মাধ্যমে অডিয়েন্সের সাথে সংযোগ স্থাপন করতে পারেন। ব্যক্তিগত অভিজ্ঞতা, সফলতা এগুলো শেয়ার করতে পারেন। সংক্ষিপ্ত বিষয়ে আপনি অনেক কিছু তাদেরকে বলতে পারেন। তখন কিন্তু মানুষ অন্তত কথা বলার ধরন যদি ভালো হয়, সুন্দর হয় এবং গল্পের মাধ্যমে যখন আপনি উদাহরণ দিয়ে অনেক কিছু বোঝানোর চেষ্টা করবেন, তখন কিন্তু মানুষ এখানে খুব বেশি রিচ করবে। এতে আপনার সামনের দিকে এগিয়ে যাওয়া বা অডিয়েন্স খুব বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কন্টেন্ট পোস্ট করার সঠিক একটা টাইম বেছে নিতে হবে। আপনার অডিয়েন্স কখন অনলাইনে থাকে সেটা আপনি সূক্ষ্মভাবে দেখেন। নরমালি বাংলাদেশের ক্ষেত্রে যদি আপনি কোনো কিছু করেন সেক্ষেত্রে আপনি আহ, সকাল 9টার আগে, অর্থাৎ আপনি ভোর 6টা থেকে 9টার মধ্যে কোনো ধরনের কন্টেন্ট আপলোড করতে পারেন। এর চাইতে সবচেয়ে বেটার হয় বিকাল 6টা থেকে রাত 10টার মধ্যে আপলোড করলে। কারণ বাংলাদেশে যারা চাকরিজীবী বা বিভিন্ন ধরনের বিজনেসের সাথে সম্পৃক্ত তারা প্রত্যেকেই আপনার সন্ধ্যা 6টা থেকে 10টার মধ্যে মোটামুটি ফ্রি থাকে। ওই টাইমটাতে স্ক্রল করে এবং ভিউজ পরিমাণ একটা রিচ আপনি আশা করতে পারেন ওই টাইম থেকে। তো এই হচ্ছে ব্যাপার। তারপর কন্টেন্টের বিভিন্ন কন্টেন্ট গুলো অপটিমাইজ করবেন, কোন কন্টেন্ট আপনার সবচেয়ে বেশি ভালো যাচ্ছে এবং আপনি যে টপিক নিয়ে কন্টেন্ট তৈরি করবেন সেই টপিকের জন্য মানুষ কোন বিষয়গুলো লিখে সার্চ করে সেই আহ, মানে হ্যাশট্যাগ গুলো বা সেই ধরনের কিওয়ার্ড গুলো দিয়ে আপনি কন্টেন্ট গুলো লিখবেন যেন এই কিওয়ার্ড গুলোর জন্য অন্তত র্যাঙ্ক করে। হ্যাশট্যাগ ব্যবহার করতে পারেন, মেটা ট্যাগ ব্যবহার করতে পারেন। আর অডিয়েন্সের প্রতিক্রিয়া নিয়মিত পর্যালোচনা। বিষয় হচ্ছে অডিয়েন্স আপনার এই পোস্ট গুলো দেখে কি ধরনের কমেন্ট করতেছে, তারা কি চাচ্ছে, এই বিষয়গুলোর উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিলেই আপনার অডিয়েন্স আরো বেশি গ্রো করবে। আমি উদাহরণ হিসাবে আপনাকে যদি একটু দেখি, যেমন আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে যখন টিউটোরিয়াল তৈরি করি তখন আমরা আমাদের পেজ বা গ্রুপে গ্রাফিক ডিজাইনের 10টা ফ্রি টুল নিয়ে আমরা আলোচনা করি, কিভাবে সহযোগিতা করে এই 10টা টুল। এই ব্যাপারগুলো যখন ফ্রিতে দিই তখন মানুষের আরো দৃষ্টি কাড়ে। এতে ধীরে ধীরে এদিকে এঙ্গেজ হয়। কিভাবে আপনারা ইনস্টাগ্রাম প্রোফাইল ব্র্যান্ডে রূপান্তর করবেন এটা হতে পারে একটা উদাহরণ। এটা লিখে যখন আমরা একটা আর্টিকেল লিখলাম তখন দেখা গেল যে এই বিষয়টা মানুষ উপকৃত হয়েছে এবং আমাদের দিকে আস্তে 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 সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আশা করি এই বিষয়টাই হচ্ছে আমাদের কন্টেন্ট গুলোকে খুব দ্রুত সময়ের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অর্থাৎ রিচ করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী। আর এগুলো যদি আপনি ফলো করেন তাহলে অবশ্যই আপনার কন্টেন্ট গুলো আকর্ষণীয় হবে এবং সবচেয়ে বেশি রিচ হবে দ্রুত সময়ের মধ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ক্লাসে।